তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র কেমন ছিল এবং তার থেকে আমরা কি শিখব এ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে এবং উত্তম চরিত্রবান হয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা এবং বিশ্বস্ততা নিষ্ঠুর শত্রুর মনেও বন্ধুত্ব সৃষ্টি করত। তার স্পষ্টবাদী বিজ্ঞ ফাইসালা নিষ্ঠুর জালেম যে সেই জালেমের মনে প্রকম্পন সৃষ্টি করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবকত্ব ছিল এতিম, দুস্থ, দরিদ্র, বিধবাদের কি আশ্রয়স্থল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত্মীয়দের যেমন খোঁজ খবর নিতেন, কাছের মানুষের যেমন খোঁজ খবর নিতেন, দূরের মানুষেরও কি খোঁজ খবর নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা একজন কুমারী নারীর লজ্জাশীলতাকেও কি করত, হার মানত। আমরা সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় কাফের মুশরিকদের দিকে যদি একটু তাকাই, কাফের মুশরিকরা পর্যন্ত আশ্চর্য হয়ে বলতো যে কাউকে জিজ্ঞাসা করতো যে কি ব্যাপার, তুমি কোন দলের লোক? বলতো যে আমি তো আবু জেহেল তোমার দলের লোক, অথবা আবু সুফিয়ান তোমার দলের লোক। বলতো তাহলে তোমার সম্পদ আমাদের কাছে রাখো না কেন? বলতো তোমাদের কাছে রাখলে সম্পদ তো তোমরা কি করবে, খেয়ে ফেলবে। তাহলে দেখুন কাফের মুশরিকরা পর্যন্ত তাদের দলের লোক হয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতায়, সত্যবাদিতায় তারা এতটা আস্থাশীল ছিল, তারা জেনে শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্পদ কি রাখতো, আমানত রাখতো। কাফের মুশরিকরা আশ্চর্য হয়ে যেত, আমাদের এত অর্থবিত্ত, এত টাকা পয়সা, এত কিছু রয়েছে, কিন্তু আমাদের অনুসারী দিন দিন কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দিন দিন বাড়ছে। তার কারণটা কি? তার কারণ একটাই ছিল যে আল্লাহ তাআলা তার রাসূলকে এমন আখলাক, এমন চরিত্র দিয়েছিলেন, পৃথিবীর আর কাউকে এরকম আখলাক এবং চরিত্র দেন নাই। পৃথিবীর এমন কোন রাজা বাদশাহ একজনের কথা উল্লেখ করেন তো আল্লাহ রাসূল ছাড়া, যে রাজা বাদশার সমালোচনা করলে, কটাক্ষ করলে, অথবা তাকে গালি দিয়ে দিলে সামান্য গুটি কয়েক হয়তো মানুষের মন কাঁদবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আমাদের কাছে, এতটা প্রিয়, এতটা সম্মানিত, এতটা মহব্বতের, তাকে যখন কেউ কটাক্ষ করে, সামান্য একটু সমালোচনা করে, সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের অন্তর ব্যতীত হয়ে চোখ দিয়ে তাদের অশ্রু ঝরে। শুধু অশ্রুই ঝরে না, নিজেদের জানকে আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষার জন্য তারা উৎসর্গ করতেও কোনো দ্বিধাবোধ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগুলি মুগ্ধ হয়ে সাহাবীদের অবস্থা এমন হতো যে প্রচন্ড পিপাসার মুহূর্তেও পানি পান করার কথা ভুলে যেত। আল্লাহু আকবার। প্রচন্ড ক্ষুধার মুহূর্তেও, মরুভূমির মধ্যে খাবার নেই, কোনো কিছু নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ক্ষুধার কথা ভুলে যেত। শত ব্যস্ততার মধ্যেও, শত পেরেশানির মধ্যেও রাসূলের প্রসঙ্গ যখন আসতো, সমস্ত কিছু ভুলে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সার্বক্ষণিক নিজেদের জান, মাল, ইজ্জত, আবরু সবকিছু কুরবানির জন্য কি ছিল, প্রস্তুত ছিল। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই সাহাবীদের মতো আশিক হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে এজন্য আমরা গর্ববোধ করি, আমরা এজন্য গর্বিত যে আমরা এমন একজন মহামানবের উম্মত, যিনি জীবনে কোনোদিন মজাক করতে গিয়েও, হাসি তামাশা করতে গিয়েও, কাফের হোক, মুশরিক হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, পৃথিবীর কেউ বলতে পারবেন না তিনি হাসি তামাশা করতে গিয়েও কোনোদিন একটা মিথ্যার আশ্রয় নিয়েছেন। আমরা এমন রাসূলের উম্মত যে আল্লাহ রাসূল কোনোদিন কোনো ফাহিশ কথা, অসংগত কোনো কথা কি করেন নাই, বলেন নাই। আমরা এমন রাসূলের উম্মত যিনি এত ওয়াদা দিয়েছেন, জীবনে কোনো একটা ওয়াদা কি করেন নাই, খিলাফ করেন নাই। আমরা এমন রাসূলের উম্মত যিনি এত মানুষের এত কিছু আমানত রেখেছেন, কোনোদিন একটা আমানতের খেয়ানত তিনি করেন নাই। আমরা এমন রাসূলের উম্মত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাউকে অভিশাপ দেয় নাই, কোনোদিন কাউকে গালি দেয় নাই, বকা দেয় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক অনুসরণের তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মানুষ আসতো, তখন আল্লাহ রাসূল নিজে যাইতেন তার প্রয়োজন মেটানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা সবসময় মানুষের জন্য উন্মুক্ত ছিল। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার এক বৃদ্ধা মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইন্নালি ইলাইকা হাজা, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট আমার একটা জরুরত রয়েছে, একটি প্রয়োজন রয়েছে, আমি একটা সমস্যায় আছি। তখন আল্লাহ রাসূলের বৃদ্ধ মহিলা, তখন আল্লাহ রাসূল মদিনার বাদশা, সারা পৃথিবীর বাদশা, আল্লাহু আকবার, এত ব্যস্ততার মধ্যেও একদিকে তিনি হাদিসের দাস দেন, একদিকে সাংসারিক কাজ করেন, একদিকে যুদ্ধের প্রধান সেনাপতি, আরেকদিকে সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক, সবকিছু তিনি নিয়ন্ত্রণ করার পরও এত ব্যস্ততার মধ্যেও আল্লাহ রাসূল সেই বুড়ি মাকে কি বললেন জানেন? বলেন, উনজুরি আইয়া সিকাকিল মাদিনাতি শিকতি, হে আমার মা, মদিনার কোন অলিগলিতে আপনি বসতে চান আপনি বলেন, আপনার আসতে হবে না, আমি নিজে আপনার কাছে এসে আপনার প্রয়োজন মিটিয়ে দিব। আল্লাহু আকবার। এটি মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক এবং চরিত্র কেমন ছিল? তিনি যখন কোনো মানুষের দিকে তাকাতেন সম্পূর্ণভাবেই তার দিকে মনোযোগ দিতেন, সুবহানাল্লাহ। তিনি যখন কোনো মানুষের সাথে মুসাফাহা করতেন, যতক্ষণ না পর্যন্ত আরেকজন তার হাতকে আল্লাহ রাসূলের হাত থেকে ছুটিয়ে না নিত, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল আগে আগে তার হাতকে ছুটাতেন। আল্লাহু আকবার। যখন আল্লাহ রাসূল কারোর সাথে মুআলাকা করতেন, কোলাকুলি করতেন, যতক্ষণ না আরেকজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারক থেকে তার সিনাকে সরিয়ে না নিতেন, আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত আগে তার সিনা মুবারক সরাতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, সম্পূর্ণ তার দিকে মনোযোগ দিয়ে কি বলতেন? কথা বলতেন। আল্লাহ রাসূলকে যখন দূর থেকে মানুষ দেখতো, তখন মনে করতো না জানি কত গম্ভীর লোক, না জানি কত গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি, আমরা তাকে ভয় পাই। অনেকে দূর থেকে দেখে ভয় পেয়ে যেত, কিন্তু যখন আল্লাহ রাসূলের কাছাকাছি আসতো, তার সোহবতে বসার তৌফিক হতো, তার চরিত্র এবং আখলাক মাধুর্যে তারা বিমোহিত হয়ে বলতো, এরকম একেবারে সহজ সরল মানুষ, এরকম নরম মানুষ, বিনয়ী মানুষ, এরকম আখলাকওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছিলেন কষ্টি পাথরের মতো। যেমনি ভাবে খাঁটি স্বর্ণ, খাঁটি রূপা কষ্টি পাথরের কাছে কি হয়, পরীক্ষা করে, ঠিক তদ্রূপ আল্লাহ রাসূলের আখলাকের কষ্টি পাথরে ঘষা লেগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি পেয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ফারুক উপাধি পেয়েছিলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু মুআজ্জিনুর রাসূল উপাধি পেয়েছিলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু খাদিমুর রাসূল, আল্লাহ রাসূলের খাদেম উপাধি পেয়েছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু শাইরুর রাসূল, আল্লাহ রাসূলের কবি উপাধি পেয়েছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ, আল্লাহর সিংহ উপাধি পেয়েছিলেন, খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি উপাধি পেয়েছিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের আমানতদার, এই উপাধিতে ভূষিত হয়েছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো ছোট্ট সাহাবী আল্লাহ রাসূলের সোহবতে মাত্র 3 বছর থাকার পরে আল্লাহ রাসূলের থেকে তিনি হিবরুল উম্মাহ ওয়া তারজুমানুল কুরআন, মানে এই উম্মতের ইলমের সমুদ্র এবং কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, এই লকবে ভূষিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ এবং আফসোস, আমরা সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে সত্যিকারের সেই খাঁটি উম্মতের যে আখলাক, যে চরিত্র, যে আদব হওয়া উচিত, সেটা আমরা ধরে রাখতে পেরেছি কিনা, এই চিন্তা ভাবনা আল্লাহ তাআলা আমাদের সবসময় করার তৌফিক দান করুন, বলেন আমিন। এর জন্য আল্লাহ রাসূলের আখলাক শিখার জন্য, ওনার আদব, ওনার চরিত্র শিখার জন্য সাহাবীরা সবসময় আল্লাহ রাসূলের দিকে এমনভাবে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতেন। অনেক সময় যখন দূর থেকে দেখা যেত না, তখন সাহাবীরা ছোট ছোট পাহাড়ের উপর, ছোট ছোট টিলার উপরে উঠে, কেউ গাছের উপরে উঠে, কেউ বড় বড় পাথরের উপর উঠে, দূর থেকে আল্লাহ রাসূল কিভাবে কথা বলতেন, আল্লাহ রাসূলের আখলাক কেমন ছিল, সেইগুলো তারা দেখে শেখার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রতি তাদের মহব্বত, ভালোবাসা এমন ছিল, আল্লাহ রাসূল যখন ওযু করতেন, তখন তার ওযুর পানি নিয়ে যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিত। আল্লাহ রাসূল যখন কথা বলতেন, সাহাবীরা এমনভাবে চাতক পাখির ন্যায় বসে থাকতো, যেমনি ভাবে একজন শিকারী পাখি শিকার করে। কেউ যদি শিকারী পাখি শিকার করে, তখন প্রথমে সে পাখিটাকে মাথার উপরে বসতে দেয়, আস্তে করে বসতে দেয়, তারপরে শিকার করে। ঠিক তদ্রূপ যেমনি ভাবে শিকারী, পাখির শিকারী চুপচাপ বসে থাকতো, সাহাবীরাও এমন ভাবে বসে থাকতো যেন কোনো পাখির শিকারী বসে আছে, অথবা এমন একজন ব্যক্তি বসে আছে যেন তার উপরে ওহী নাযিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সবসময় দেখে সাহাবীরা প্রথমেই বলতেন, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, তিনতা হাইয়ান ওয়া মাইয়িতান, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার জান কুরবান,
আপনি জীবিত অবস্থায় সম্মানিত, আপনি ইন্তেকালের পরেও আল্লাহর নিকট এবং আসমান জমিনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের কোনো কোশ্চেন করতেন, প্রশ্ন করতেন, সাহাবীরা জানার পরেও উত্তর দিতেন না। সাহাবীরা আল্লাহ রাসূলের সামনে বলতেন আদবের জন্য, এই আখলাকের জন্য, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ, কেমন আখলাক ছিল। অথচ আজকে আমরা দেখা যায় দিনের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে জানি না, কিছু না, কিন্তু আমরা কি করতে থাকি, অনেক রকমের কথা আমরা বলতে থাকি। আপনি যে সাবজেক্টের না, যেমনি ভাবে আমি একজন ডাক্তারকে তার ডাক্তারি বিদ্যার কিতাব সম্পর্কে জ্ঞান দিতে যাই না, কিন্তু আফসোস দেখা যায় অনেক সময় আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, মানুষ জানে, জানার পরেও দেখা যায় সে দিন সম্বন্ধে আমাদের তো কথা বলার সুযোগই দেয় না, বরং উল্টা সে 10 মিনিট 20 মিনিট কি করতেছে, আমাদেরকে বোঝাচ্ছে এবং লেকচার দিচ্ছে। এটা হলো আজকে আমাদের উম্মতের আচরণ হয়ে গিয়েছে। অথচ সাহাবীরা জানার পরেও আল্লাহ রাসূলের ব্যাপারে কি বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূল কি জানেন, ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সমস্ত কাফের মুশরিকরা এবং মক্কা মদিনার যত ইহুদি ছিল, সমস্ত ইহুদিরা মাইক্রোস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করেছে। স্বলক্ষর মতো সাহাবী আল্লাহ রাসূলের আখলাক, কথাবার্তা সবকিছু তারা পর্যবেক্ষণ করেছে। সমস্ত ফেরেশতারা এবং মেন বড় বড় 4 জন ফেরেশতা এবং অনেক জিন যারা আল্লাহ রাসূলের সোহবতে এসে ইসলাম গ্রহণ করেছিল, এবং আল্লাহ তাআলা সব সময় আল্লাহ রাসূলের আখলাক পর্যবেক্ষণ করে আল্লাহ নিজেই কুরআনুল কারীমের সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এবং তাকিদ দিয়ে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন মহান উত্তম চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। আমরা রুকুতে কি বলি, সুবহানা রাব্বিয়াল আযীম। আযীমের হলো আল্লাহর সিফাত, আল্লাহর গুণবাচক নাম। সেই আযীমটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের চরিত্রে আখলাকে খুশি হয়ে আল্লাহ রাসূলের আখলাকের অ্যাডজেক্টিভ এবং বিশেষণ রূপে এবং তার গুণ হিসাবে আল্লাহ তাআলা কি করেছেন, কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আজকে ইসলামের যে প্রচার প্রসার হয়েছে, অনেক মানুষ বলে, ইহুদি খ্রিস্টানরা বলে এবং অনেকে আছে ইসলামিক স্টাডিজ বলে, ইউনিভার্সিটিতে যে সমস্ত বই পুস্তক পড়ানো হয় এইগুলোর অধিকাংশই লিখেছে খ্রিস্টানরা। যেমন ঐতিহাসিক পিকে হিস্ট্রি কি বলেছে, অমুক কি বলেছে, তাদের রেফারেন্স দেওয়া হয় ইসলামিক স্টাডি এবং ইসলামিক হিস্ট্রির ক্ষেত্রে, কিন্তু আসল কিতাব পড়ে না। এই জন্য ওই সমস্ত বই পুস্তক পড়ে অনেকে মুসলমানও সমালোচনা করে যে ইসলাম দিয়ে নাকি তরবারি এবং রক্তের গন্ধ আসে না। অথচ ইসলাম সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে আখলাক এবং চরিত্রের মাধ্যমে। এর দলিল একটি উপমা দিলেই আপনারা বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। মদিনায় যাওয়ার পর দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হয়। বদর যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল 313 জন। তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধ হয়, সাহাবীদের সংখ্যা ছিল প্রায় 700। এরপরে ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়। ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূলের সাথে সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 1400। তাহলে দেখুন, মক্কার 13 বছর, মদিনার 6 বছর, 19 বছরে সাহাবীদের সংখ্যা দাঁড়ায় মাত্র 1400। কিন্তু যখন হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়, তখন কাফের মুশরিকরা এবং দূরের মানুষ আল্লাহ রাসূল এবং সাহাবীদের আখলাক দেখে, চরিত্র মাধুর্যে তারা প্রভাবিত হয়ে এবং এই উত্তম চরিত্রের মাধ্যমে ইসলাম গ্রহণ করে মাত্র 1.5 বছরের ব্যবধানে অষ্টম হিজরিতে যখন আল্লাহ রাসূল মক্কা বিজয়ের জন্য আসেন, তখন আল্লাহ রাসূলের সাথে তার চরিত্রে এবং আখলাকে ইসলাম গ্রহণ করার ফলে সাহাবীদের সংখ্যা দাঁড়ায় 1400 থেকে 10,000, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র দিয়ে যখন তিনি ইসলামের দাওয়াত দেন, তখন তার পায়ের নিচে ইসলামের ভূখণ্ড ছিল সফা পাহাড়ের ওই জায়গায়, মাত্র পায়ের আধা বিগত জায়গা। যখন তিনি বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সফল কামে মাত্র আধা হাত, আধা বিগত জায়গা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় থেকে শুরু করে তার আখলাক দিয়ে তিনি যখন ইন্তেকাল করেন, তখন মুসলিম জাহানের ভূখণ্ডের পরিমাপ দাঁড়ায় 9 লক্ষ বর্গ মাইল, বলুন সুবহানাল্লাহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হন। তিনি ছিলেন 2 বছর 3 মাস 10 দিন। 2 বছর 3 মাস 10 দিন খিলাফতে থেকে তিনি তার আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, হিকমত দিয়ে ইসলামের প্রচার প্রসার এমন ভাবে করেন, তার সময় ইসলামী ভূখণ্ডের পরিমাপ দাঁড়ায় 11 লক্ষ বর্গ মাইল, সুবহানাল্লাহ। তারপর আসে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার সময় ইসলামী ভূখণ্ডের পরিমাপ দাঁড়ায় 22 লক্ষ বর্গ মাইল। তারপরে আসেন উসমান রাদিয়াল্লাহু আনহু,
ওনার সময়ে 44 লক্ষ বর্গ মাইল। তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় তেমন বেশি প্রচার প্রসার হয় না, কিন্তু এরপরে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আসেন তখন সাহাবীদের আখলাক এবং চরিত্রের মাধ্যমে ইসলামী ভূখণ্ডের পরিমাপ দ্বারাই 66 লক্ষ বর্গ মাইল বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দিন দিন অনেক দেশ আসে, 56টি মুসলিম কান্ট্রি আছে, কিন্তু থাকার পরে মুসলিমরা স্ব দেশে স্ব জায়গায় সব জায়গার মধ্যে নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে। যখন অন্যরা জুলুমের এবং নির্যাতনের শিকার হচ্ছে তখন আমরা তাদের সাহায্যে এগিয়ে তো যাচ্ছি না। এবং আপনারা অবাক হবেন, গত মাসে যে টাইমে আপনার গাজার মুসলমানদের কচুকাটা করা হয়, ওই টাইমের মধ্যে সৌদি আরবে বিভিন্ন দেশ থেকে কনসার্টের শিল্পীদের এনে নাচ গানের অনুষ্ঠান করা হয় বলে দাওয়াত। আজকে আমরা আমাদের সেই আখলাক ভুলে যাওয়ার কারণে, আমরা আমাদের সেই সঠিক পরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে আমরা মুনাফিকে পরিণত হয়েছি। আমাদের বাহিরের চরিত্র একরকম, ভিতরের চরিত্র কি আরেক রকম। ভিতরে একরকম, বাহিরে কি আরেক রকম। আল্লাহ তাআলা আমাদের ভিতরের বাহিরের সমস্ত চরিত্রকে আল্লাহ রাসূল এবং সাহাবীদের আখলাকি অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আখলাক যদি কোনো সন্তানের মধ্যে পাওয়া যায়, তাহলে এই সন্তান কোনোদিন বিয়াদব হতে পারে না। এই সন্তান কোনোদিন তার পিতা মাতাকে বয়স্ক শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠাতে পারে না। আল্লাহ রাসূলের এই আখলাক যদি কোনো মায়ের মধ্যে পিতার মধ্যে পাওয়া যায়, তাহলে সেই মা পরকীয়া প্রেমের বলির কারণে তার সন্তানকে জবাই করতে পারে না। আজকে আল্লাহ রাসূলের এই আখলাক যদি কোনো সমাজের নেতার মধ্যে থাকে, তাহলে সেই নেতার যারা প্রজা রয়েছে তারা কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক যদি কোনো দায়ীর মধ্যে থাকে, কোনো মুবাল্লিগের মধ্যে থাকে, সেই ব্যক্তি কোনোদিন হতাশ হতে পারে না, বরং আল্লাহ তাআলা কোনো না কোনো দিন তাকে সফলকামী করবেন। আল্লাহ রাসূলের এই আখলাক যদি কোনো শিক্ষকের মধ্যে থাকে, তাহলে সে হবে উত্তম শিক্ষক। আল্লাহ রাসূলের এই আখলাক যদি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে থাকে, সেই জায়গার মধ্যে বিভিন্ন ডিজে পার্টি, বিভিন্ন রকমের শীতের দিনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কনসার্ট ইত্যাদি, নাচ গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, বিবাহ পূর্ব সম্পর্ক ইত্যাদি হারাম কাজে লিপ্ত হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বলুন আমিন। কিন্তু দুঃখ এবং আফসোস, আজকে দেখা যায় আল্লাহ রাসূল চরম শত্রুদের সাথেও যে আচরণ করতেন, যারা আল্লাহ রাসূল সিজদায় গেলে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলায় ফাঁস দিয়ে হত্যার জন্য তারা পিছন দিক দিয়ে রুমাল পেঁচিয়ে আল্লাহ রাসূলকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেছে। মুনাফিকরা ইহুদিরা আল্লাহ রাসূলের মাথার উপর পাথর মেরে সিজদার মধ্যে তার মাথাকে ফাটিয়ে দিয়ে কি করেছে, চেষ্টা করেছে। সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করার পরেও তিনি এই কাফের মুশরিকদের সাথে, শত্রুদের সাথে যে আচরণ এবং আখলাক দেখাইছেন, তার 1000 ভাগের 1 ভাগও আজকে দেখা যায় আমরা দুনিয়ার অনেক সামান্য স্বার্থের কারণে আপন ভাইয়ের প্রতি আমরা কি করি না, দেখাই না। আমাদের আপন লোকদের প্রতিও দেখাই না। আত্মীয় স্বজন তো আরো দূরের কথা, আত্মীয় স্বজনদের মায়া, মহব্বত, ভালোবাসা সবকিছু আজকে কি উঠে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করুন এবং সহিবুল দান করুন, বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কালামের 4 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 21 নম্বর আয়াত, কোরআনের অনেক আয়াত রয়েছে, এই দুইটি আয়াত আপনাদের সামনে উল্লেখ করছি। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম চরিত্র। কোন ব্যক্তির জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলাকে সামনে রাখে, আল্লাহকে চায়, আল্লাহ সন্তুষ্টি চায়। ওয়াল ইয়াউমাল আখির, সবসময় তার ধ্যান ধারণা পরকালের চিন্তা থাকে। এবং যে ব্যক্তি পরকাল চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, 3 নম্বরে বলেছেন যে ব্যক্তি সবসময় আল্লাহকে বেশি বেশি কি করে, স্মরণ করে। স্মরণ করার মানে এটা না যে মুখ দিয়ে জিকির করলাম, তওবা ইস্তিগফার করলাম, আস্তাগফিরুল্লাহ করলাম, কিন্তু আমার কাজকর্ম, লেনদেন, মুআমালা সবগুলো করলাম আমি 2 নম্বরই পন্থায়, এটার নাম কি না, জিকির এবং স্মরণ না। এর মানে আল্লাহর স্মরণ থাকতে হবে, জিকির থাকতে হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ, চিন্তা চেতনা, কাজকর্ম সবকিছু আল্লাহ তাআলা এবং তার রাসূলের দেখানো পথ অনুযায়ী হতে হবে। এটা যদি হয়, তাহলে আল্লাহ রাসূলের যে আখলাক আল্লাহ তাআলা আমাদের মধ্যে কি করবেন, দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? আনাস রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই, তার নাম হলো সাআদ বিন হিশাম, উনি তাবেঈ ছিলেন। উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, হে উম্মুল মুমিনিন,
এটি মুসলিম শরীফের হাদিস। আমাকে আল্লাহ রাসূলের আখলাকের ব্যাপারে একটু বলেন, বয়ান করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আলাস্তা তাকরাউল কুরআন, হে সাদ তুমি কি কুরআন পড়ো না? বলে হ্যাঁ বালা, অবশ্যই কুরআন পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যে এবং কুরআনের মধ্যে কোনো পার্থক্য নেই। কুরআনই ছিল তার চরিত্র। বলুন সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে যেখানে আল্লাহ ক্ষমার কথা বলেছেন, আল্লাহ রাসূলের মতো এরকম ক্ষমার গুণ আর কোনো মানুষের মধ্যে ছিল না। যেখানে আল্লাহ তাআলা মানুষের প্রতি সাহায্যের কথা, ইহসানের কথা বলেছেন, আল্লাহ রাসূলের চেয়ে এরকম ইহসানকারী আর কেউ ছিল না। আল্লাহ তাআলা যেখানে নিজের জিহ্বাকে সম্বরণের কথা বলেছেন, এর চেয়ে উত্তম আখলাক আর কারোর মধ্যে ছিল না। আল্লাহ তাআলা কোরআনে যে সমস্ত জায়গা মুআমালা, মুআশারা, লেনদেন, যত কিছু আখলাকের কথা উল্লেখ করেছেন, এই সমস্ত কিছু কোরআনের মধ্যে যেভাবে বলেছেন পুঙ্খানুপুঙ্খরূপে 100% আল্লাহ রাসূলের মধ্যে ছিল। এজন্যই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এই কোরআনের মধ্যে আর আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। বলুন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উনি বলেন, কানা আহসানান নাসি খুলুকা, আল্লাহ রাসূল যত মানুষ ছিল সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তাবরানী শরীফের হাদিস, উনি বলেন, মা রাআইতু আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের চেয়ে উত্তম চরিত্রের অধিকারী আর কোন মানুষকে দেখিনি। বলুন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইসতু লিকুতাম্মিমা মাকারিম ওয়া ফি রিওয়ায়াতিন সালিহাল আখলাক, আমি এই পৃথিবীতে এসেছি মানুষের চরিত্রের একেবারে সর্বোত্তম চূড়াঙ্গ, একেবারে পূর্ণাঙ্গ, সর্বোত্তম চূড়া, সর্বোত্তম শিক্ষা, সর্বোত্তম উঁচু জায়গার চরিত্র বলতে যেটাকে বলে, সেই চরিত্রের পূর্ণতা দান করার জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি চরিত্র ছিল একটু পরে আমরা ধারাবাহিক কিছু আলোচনা করব, কারণ ওনার আখলাক নিয়ে যদি আলোচনা করি সারা বছরের জুমায় আলোচনা করলেও কি হবে না, শেষ হবে না। এখানে কিছু আলোচনা করব যেগুলো আমাদের জন্য জরুরি, সামাজিক অবক্ষয়ের কিছু বিষয়, যেগুলো জেনে আল্লাহ তাআলা যাতে আমাদের সংশোধিত হওয়া এবং আমাদের মধ্যে এই আমলের জজবা আল্লাহ যাতে তৈরি করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বুখারী শরীফের হাদিস, উনি বলেন, আমি কি তোমাদেরকে বলবো না আবু যার গিফারি কিভাবে ইসলাম গ্রহণ করলেন? সাহাবীরা বলল, হ্যাঁ বলেন। উনি বলেন, আবু যার গিফারি, সে গিফার একটি বড় গোত্র ছিল, এই গিফার গোত্রের একজন ব্যক্তি ছিল আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। উনি যখন শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত নিয়ে আসছেন এবং তিনি নবুয়তের কথা বলতেছেন, তার রিসালাতের কথা বলতেছেন, তখন তিনি তার আরেকজন ভাই ছিল, তার ভাইয়ের নাম ছিল উনাইস। এই উনাইসকে বলল আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু যে, হে উনাইস, তুমি যাও, আমি শুনেছি এক ব্যক্তি নবুয়তের দাবি করে, তার কাছে গিয়ে তুমি শোনো সে কি কি নসিহত করে, কি কি উপদেশ দেয়। তার ভাই যাওয়ার পর অনেক লম্বা হাদিস, আমি শুধু আমাদের আজকের টপিকের সাথে যে টেবিলে ওই অংশটুকু বলছি। উনি গিয়ে প্রথমেই যে নসিহতটি আল্লাহ রাসূলকে করতে শুনলেন, সেই নসিহতটি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছেন, হে মানুষেরা, তোমরা তোমাদের আখলাক এবং চরিত্রকে ঠিক করো। বলুন সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু উনি বিচক্ষণ ব্যক্তি ছিলেন। উনি এই বিচক্ষণতার ফলে আর দেরি না করে সাথে সাথে কালিমা পড়ে মুসলিম হয়ে বললেন, যে ব্যক্তি চরিত্র সম্পর্কে আদেশ করে সেই ব্যক্তির কথা মিথ্যা হতে পারে না, এই ব্যক্তির চেয়ে মহামানব আর কেউ হতে পারে না, এই জন্য আমি দেরি না করে এই মুহূর্তে ইসলাম গ্রহণ করলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় অনেক দেশ আছে যেখানে মুসলমান অনেক আছে কিন্তু ইসলাম নেই, আবার অনেক দেশ আছে যেখানে ইসলাম নেই কিন্তু মুসলমানদের যে আখলাক, সেই আখলাক এবং চরিত্র রয়েছে। আজকে দেখা যায় আমাদের আখলাকের কারণে মানুষ ইসলামে আকৃষ্ট কি হবে, বরং আমাদের আখলাক এবং চরিত্রের কারণে মানুষ আর ইসলাম থেকে কি দূরে সরে যাচ্ছে। দ্বীনের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে মানুষের আরো নেগেটিভ ধারণা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করুন। বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত উত্তম থাকার পরেও নিচতলার ডান বক্স আমরা চালু করে দিই এবং উপরের তলায় আমরা আরো ইনশাআল্লাহ 5 মিনিট পরে চালু করবো, যেহেতু আজকে লোকজন মনে হয় কিছু কম এসেছে। আমরা সবাই বেশি বেশি দান করি, আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুন। বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আখলাক থাকার পরেও
তিনি সবসময় তার চরিত্র সংশোধনের জন্য, আরো উন্নয়নের জন্য, উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। অনেক দোয়া করতেন। এই দোয়ার মধ্যে থেকে তিনটা দোয়া আপনাদের সামনে বলছি। এই তিনটি দোয়া আমরা দৈনন্দিন কাজের মধ্যে এই তিনটা দোয়া আমরা বেশি বেশি কি করবো, পড়ার চেষ্টা করবো। এক নম্বর দোয়া হলো মুসনাদ আহমদ শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আমরা তো জুমার নামাজে আসার সময় আয়না দেখি অনেক, তাই না? আমরা দৈনিক যখন কোথাও যাই আমরা তো আয়না কম বেশি দেখি। আমাদের ড্রয়িং রুমের মধ্যে, সব জায়গার মধ্যে, এমনকি টয়লেটের যে বেসিন রয়েছে সেখানেও আমাদের কি আছে, আয়না আছে। সব জায়গার মধ্যে, বাসার মধ্যে আয়না আছে। কারণ একটু পরিপাটি থাকা, সৌন্দর্য থাকা, এটি আল্লাহ কুরআনেই আদেশ দিয়েছেন। সূরা আরাফের 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা মসজিদে যাও বিশেষ করে, তখন তোমরা একটু পরিপাটি হয়ে যাও। খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদ মানে ইনদা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের সময় তোমরা একটু পরিপাটি হয়ে সুন্দরভাবে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি পানির মধ্যে অনেক সময় তার চেহারা দেখতেন, অনেক সময় আয়নায় দেখতেন, তখন আল্লাহ রাসূল এই দোয়া করতেন, আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাআহসিন খুলুকি। ছোট্ট দোয়া, হে আল্লাহ, যেমনি ভাবে আপনি আমার সৃষ্টিকে, আপনি আমার দৈহিক অবয়বকে, কাঠামোকে যেমনি ভাবে সবচেয়ে উত্তম করেছেন, তেমনি ভাবে আমার চরিত্রকেও কি করে দিন, সর্বোত্তম করে দিন। এ হলো এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া হলো আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি লিআহসানিল আখলাক ফাইন্নাহু লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ফাইন্নাহু লা ইয়াসরিফু আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা। এটি মুসলিম শরীফের হাদিস। এর মানে হলো, আপনাদের যদি আরবি মনে না থাকে আপনারা বাংলায় বলবেন সবসময় যে, হে আল্লাহ, আপনি আমাকে সর্বোত্তম চরিত্রের যে পথ রয়েছে, কোন কাজ করলে মানুষ চরিত্রবান বলে, সেই পথ আমাকে দেখিয়ে দিন। কেননা এই পথ আপনি ছাড়া কেউ দেখাতে পারবে না। এবং যত রকমের খারাপ আখলাক রয়েছে, দুষ্ট আখলাক রয়েছে, নিকৃষ্ট আখলাক রয়েছে, আমার থেকে সরিয়ে দিন, দূর করে দিন। কেননা আপনি ছাড়া আর কেউ দূর করতে পারবে না। দেখুন কত সুন্দর দোয়া, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন, বলুন আমিন। তিন নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন এবং এই তিনটি বিষয় থেকে পানাহ চাইতেন। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। এক নম্বর শিকাক, দুই নম্বর নিফাক, তিন নম্বর সুউল আখলাক। এর মানে, হে আল্লাহ, আমি আপনার নিকট পানাহ চাই মিনাল নিফাক, মুনাফিকি থেকে। দুই নম্বর অশিকাক, শিকাক মানে হলো আমি বাতিলের উপর রয়েছি, এই বাতিলকে নিয়ে হকপন্থী একজনের সাথে আমি এক প্রেমের কারণে, আমার ইগোর কারণে আমি কি করে যাচ্ছি, তার সাথে তর্ক বিতর্ক করে যাচ্ছি, এটাকেই বলে কি, শিকাক। তিন নম্বর হলো সুইল আখলাক। সুউল আখলাক মানে নিকৃষ্ট আখলাক, খারাপ স্বভাব, খারাপ আখলাক থেকে আপনার কাছে কি চাই, পানাহ চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিদিন এই তিনটি দোয়া করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্য থেকে কয়েকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করব এখন ধারাবাহিকভাবে। এক নাম্বার হলো